আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি ইটালির ভিসেন্সায় আছি। এখন আমি বাসে করে আসছি ভিসেন্সায়। এখন আমি ট্রেনে, আমার হাজব্যান্ড ট্রেনের টিকিট কাটতে গেছে এটার ভিতরে। তো ট্রেনের টিকিট কাটার পরে আমরা যাব ভেনিসে। ভেনিসে গিয়ে আপনাদেরকে নাইস নাইস জিনিস দেখাবো। তো দেখতে হলে কি করতে হবে, আমার সাথেই থাকতে হবে। দেখেন আমরা ভেনিসিয়ার কাছাকাছি চলে আসছি। দোনো সাইডে পানি, মাঝখানে ট্রেন চলে। কি সুন্দর, মানে সাগর। আমরা এই পুরো ভেনিসটা সাগরের উপরে, পানির উপরে। দোনো সাইডে, এই সাইডেও পানি আর পানি, পানির উপরে শহরটা। এখন আমরা পানির উপর দিয়ে যাচ্ছি, ট্রেন স্টেশনে যাচ্ছি এখন। পুরা পানির উপর ট্রেন লাইন, কি সুন্দর দেখেন, পুরা পানি আর পানি। এখন আমরা যাব একদম সামনে মেইন জায়গায়। এখন দুই সাইডে এটা লেক, পুরা পানি, সাগর। ওই যে স্পিড বোট চলে, সবাই এখানে আসে, স্পিড বোট ভাড়া নিতে পারবেন। পুরা শহরটা আপনাকে ঘুরাই দেখাবে। এই যে চলে আসলাম আমরা ভেনিসে, স্বপ্নের শহর ভেনিস। ওয়েদারও নাইস আছে। দেখি আমরা কাছে যাই, চলো পানির কাছে যাই, বোর্ডে। পুরা শহরটা দেখার জন্য বোর্ডে উঠবো। ইয়া দেখো না, এখানে হাঁটি আপনাকে পুরা দেখতে হবে, আর নয় বোর্ড নিয়ে পুরা শহরটা দেখতে হবে। কিন্তু এতটা হাঁটা তো সম্ভব না, এই জন্যে একটা স্পিড বোর্ড নিব। বোর্ড নিয়ে, ও আচ্ছা, এই সাইড দিয়ে যাইতে হবে। ওই সাইডে তো যাইতে হবে। যে পানির স্রোত, এ পুরা শহরটা পানির উপরে। এখন তো টুরিস্টের টাইম আসতেছে। ওই সাইডে কোথায় যাচ্ছ তুমি? এইগুলা দেখবো না? আচ্ছা, আমি তো এখানে আসছি। তো তুমি এই দেখেন স্পিড বোট একটা যাইতেছে। আচ্ছা, আমরা টিকিট করে নিয়ে আসি, চলো। এই যে চলে আসছে আমাদের শিপ, আমরা এখন শিপে উঠবো। এই আসো, যে এখন তো এরা নামবে, এরা নামলে আমরা উঠবো। এই যে সবাই নামতেছে, এখন আসা ভিড়ছে এখানে। তো এরা নামলে আমরা উঠে যাবো সবাই। এই যে সবাই উঠতেছে, সবাই নামতেছে। পরে হ্যাঁ, সিট নিতে হবে আমরা উঠা, যে আগে যাওয়া যায়, আগে গেলে সিট নেওয়া যায়। চলো চলো আসো। এটা সান্তা লুসিয়া যাবে, তুমি আসতে পারছো না? আসো। আসো, এখানে এসে বসো, এই সাইডটা আসো। যে হোটেল, এই যে নৌকা দেখেন, এই নৌকাটা কি সুন্দর। দুইটা ইটালিয়ান হাজবেন্ড ওয়াইফ ডিঙে নৌকা আসতেছে। দেখি আর একটু সামনে আসলে ভালোভাবে দেখতে পাবেন। এই যে এখন আমরা যাচ্ছি, এই যে আমাদের শিপ চলতেছে এখন। যে লোক ভর্তি, সব দেশের লোক। এটা টুরিস্ট এরিয়া, এটা শুধু টুরিস্টের জন্য শুধু। আপনি হেঁটে হেঁটেও দেখতে পারবেন, আবার এটাতে বসেও দেখি। তো এটাতে বসলে শুধু আপনি পানির উপরে হাঁটতে হবে, মানে পানির উপরে দিয়েই যাইতে হবে। কিন্তু হাঁটলে এক এক এরিয়া নামি, এক এক এরিয়া দেখেন, আবার উঠে আবার আরেক এরিয়া দেখেন।
এই যেগুলা ডেকে রাখছে, এগুলাতে লোক নাই, এরা এখন ছাড়বে না এগুলা। সন্ধ্যার ভিউ, পানির গন্ধ আছে না? এই যে এইটাতে আবার ভিড়বে, এখান থেকে আবার লোক উঠাবে। এই যে উঠাচ্ছে লোক, এক এক স্টেশন বাসের মতো। এখানে এখানকার লোকেরা যারা চলে, যাতায়াত করে, এগুলা দিয়া করে। কেউ কেউ মাসিক টিকিট করে, যেরকম আমরা বাস টিকিটের জন্য করি, বাস ট্রেন এগুলোর জন্য করি মাসিক। এইখানে যারা চলাচল করে এরা মাসিক টিকিট করে না। ওটা তো ওখানে স্টপ, এটা চলে না। ওইদিকে পানি, ওইদিকে পানি, মানে চতুর্দিকে পানি। শহরটা শুধু পানির উপরে, শুধু পানি আর পানি। দেখেন পানির ঢেউ, ও যে ডিঙ্গি নৌকা যাচ্ছে। এইটা একটা বড় পিয়াসা, এখানে পিয়াসা বলে আর কি। এটা বড় একটা হোটেল, এই মাথা থেকে ওই মাথা শেষ করার মতো না। আর এই যে এদের গির্জা, এই যে পিৎজা সান মার্ক সবচেয়ে বড় এখানে ভেনিসে। এইটা পিৎজার জন্য বিখ্যাত এখানে। আর এইখানে সব হোটেল আর হোটেল, এই সবাই এখানে আসে। এখানে কবুতর, আরো একবার যা আগে আসছিলাম, কি যে কবুতর ছিল, আমি তো ধরে রাখছি। তো কি যে কবুতর ছিল আগে, এরা চাউল নিয়ে আইসা দিলে তোমার কবুতর আইসা, ওই যে মা, আমার মা সহ তো আসছিলাম না এখানে, তোমারে জিজ্ঞেস করতেছি। এই দেখো ওই বিল্ডিংটা, এটা কিসের বিল্ডিং? সবচেয়ে বড় গির্জা না এদের? উপরে তো বেল বাজে, ওটা তো হচ্ছে তোমার টাইম টাইম বেল বাজে। খ্রিস্টানদের সবচেয়ে বড় এই গির্জা, এটা 500 বছর আগের গির্জা। এটা এত সুন্দর। ওই যে ওখানে গান বাজনা সবাই খায়, গান বাজনা চলতেছে, এখানে সব কিছু বিক্রি করতেছে। এই যে ভেনিসে সবাই আসি যে গেঞ্জি টেঞ্জি কিনে। কবুতরগুলা দেখি না আগের মতো। ওই যে পিয়ানো বাজায়, ওখানে পিয়ানো গান করতেছে। দেখি একটু ভিডিও করে নেই, মানে কাস্টমাররা আনন্দ দেয়। কি সুন্দর রেস্টুরেন্ট, খাইতেছে সবাই আর গান শুনতেছে। এখানে একটা খাবারও হালাল নাই। চলো আমরা দেখি, চলো ওটার ভিতরে, ওখানে ভিতরে ইয়ে আছে কেনাকাটার জন্য, মানে সব কিছু ব্রেসলেট ট্যাসলেট, মানে পুরানো। এই আসো, হ্যালো, আসো দেখি ভিতরে যাই, আপনাদের দেখাই দোকানগুলা। ছবি তুলতেছে, গান হইতেছে, যে সুন্দর সুন্দর দোকান, এগুলো এত দাম বলার অপেক্ষা রাখে না। এগুলো সব দামি দামি ক্রিস্টাল। কি সুন্দর সুন্দর, দেখছো কি সুন্দর সুন্দর গলার মালা। এগুলো অনেক দাম এক একটা। ঘর সাজানোর শোপিসও আছে, অনেক সুন্দর।
কোথায় তুমি? চলো, কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, দাম অনেক। এই যে আরেকটা ছোট ছোট জিনিসগুলা, সবই দেখেন চোখ আই, এগুলো এত দাম। এই যে সবগুলো ফুলের টপ, অনেক দামি দামি ফুলের টপ, সব ঘর সাজানোর জিনিস। এখানে খালি হাজার হাজার ইউরো নিয়ে আসো আর শপিং করো। কি সুন্দর, এগুলো সব ক্রিস্টাল। এই যে ক্রিস্টালের মগও আছে। দেখি আমি কোনটা নিতে পারি স্মৃতি হিসাবে, আবার কবে আসি না আসি। দেখো সব কিছু আছে। একটা দেখেন কি ক্রিস্টালের, কি সুন্দর। এই যে এরকম একটা আমার আছে, কি সুন্দর। দেখি ঘর সাজানোর জিনিসের অভাব নাই, কিন্তু প্রচুর দাম ভেনিসে। চলো চলো সাইডে যাই। এই যে গলার জিনিস, চলো কথা বলতে থাকো। এইগুলো আবার বন্ধ করো কেন? এই সাইডে এসে আবার সব দোকান। তুমি আইসক্রিম খাবা? আইসক্রিম খাইতে চাও? এই দেখেন একটা জিনিস, কি এইটা কুমির। এই দেখেন এটা সব নাম লেখানো কুমির। হ্যাঁ, এটা আমাদের জন্য না, এটা আমরা মুসলমানেরা ঘর সাজাইতে পারবো না এটা দিয়া। এটা যারা খ্রিস্টান ওরা ঘরের জন্য নেয়। হ্যাঁ, কুমির তো আমরা রাখতে পারবো না। কুমির কিভাবে আমরা রাখতে পারবো? লোকের জন্য হাঁটা যায় না, টুরিস্ট এরিয়া তো হাঁটা যায় না লোকের জন্য। দেখেন কি সুন্দর সুন্দর জুয়েলারি। জোরে কথা বলার সমস্যা কি? এই দেখেন সব কিছু পাথরের, এত সুন্দর সুন্দর জিনিস। চলো, আগে তো বাইরে বসতে নিয়ে, ওগুলা নাই এখন আর। এই যে দেখো, ও মা মা মা, এগুলা দিয়ে ঘর সাজাইলে ওহো। এই দেখো এগুলো হচ্ছে ফিশ, রূপচাঁদা, কি সুন্দর সুন্দর এই সেটটা। এই ফুলদানিগুলো কি দেখার মতো, দামও তো আবার। দেখেন একটা জারবাতি, অনেক সুন্দর জারবাতিটা আমাদের বাসার জন্য। কি সুন্দর এগুলো, ক্রিস্টাল, এগুলো সব ক্রিস্টাল। এগুলো মানুষের মুখ দিয়ে করা। যে এখানে অনেক সুন্দর সুন্দর, এগুলো মানুষের মুখোশ। আর উপরে সব ওই যে হাতি ঘোড়া, এগুলা উপরে। চলো, মানে সব দোকানে সেম জিনিস, এগুলো সব চাইনারা নিয়ে বসছে। সব চাইনিজেরা নিয়ে বসছে এগুলো দাম। আর বাহিরের সাইডে আছে কি দেখি, বাইরের সাইডে ওই যে যারা আমাদের বাঙালি ভাইয়েরা বাইরের দোকান নিয়ে ওই যে বিক্রি করে, গেঞ্জি, টুপি, তারপরে সব কিছু, হিজাব। এই যে সবাই কি তুলতেছে। হ্যাঁ, এই দেখো ভ্যানিসের গেঞ্জি, ভ্যানিসিয়া লেখা। এগুলো এক একটা গেঞ্জির দাম কত? ভ্যানিসিয়া 15 euro. 15 euro.
ভ্যানিসি আচ্ছা ও লেখা আছে কুইন ডিসি মানে 15 পাউন্ড। সবাই এটার ছবি তুলতেছে দেখেন দূর থেকে। তখন এই যে দেখেন এত সুন্দর এই গির্জাটা, সবাই এখানে আসে ছবি তুলতেছে। আমি আরেকটু কাছে নেওয়ার চেষ্টা করতেছি, দেখি পারি কি না। লোকের জন্য তো যাওয়া যাচ্ছে না, এত লোক। দেখি পারি কি না। এই যে পুরা এখান থেকে এই পর্যন্ত পুরা বিল্ডিংটা। যার একটা ঘড়ি মাশাআল্লাহ, উপরে দেখেন সিংহ একদম উপর। এই একটা হোটেল সবচেয়ে বড়, উপরে সিংহ। এত সুন্দর প্রিয়া, যারা একবার আসবেন বারবার আসতে মন চাবে, এত সুন্দর এত সুন্দর। তবে লোকের জন্য হাঁটা যায় না, সবাই চেষ্টা করবেন পিঠের একটা ব্যাগ আনার জন্য, তাইলে হাঁটতে পারবেন ভালোভাবে, নাহলে হাঁটা যায় না ব্যাগ ট্যাগ নিয়ে। আমি একটা ব্যাগ নিয়ে আসছিলাম হাতে, কিছু খাবার দাবার, কিন্তু ব্যাগ নিয়ে আসি নাই, তো এখন আমার হাত ব্যথা করতেছে। আগের মতো নাই কবুতর, আগে তো প্রচুর ছিল। মানে তুমি আগে, হ্যাঁ ভাবি আসছে, আমার আম্মারও নিয়ে আসছিলাম কবুতর। ওখানে আসেনি কি জানি, খাবার দিলে আসে, ওই যে আসতে তো দেখি। তারপরে এখন নাই আগের মতো। দেখি ওই ছেলেটা খাবার দিছে, আসছে অল্প এখন, ওই যে ওর হাতে বসছে, নাই এখন। আসলে এখন কবুতরগুলো কোথায় গেছে? এখানে এই ভ্যানিশ তো কবুতরের জন্য, কিন্তু নাই এখন। দেখি তুমি দাও তো, তোমার হাতে দাও। জি দাও, হাতে বসু। এখন কবুতরে নাই, আগে লাখ লাখ কবুতর, মানে পুরো এরিয়াটা ভরে যায় কবুতর। দাও দাও, তোমার হাত থেকে খাইতেছি। তোমার হাত থেকে খাইতেছি। আগের মতো নাই, দেখো আজকে তো নাই, 10-12টা। কিন্তু আগে যে কবুতর ছিল, এখানে এত ভিড় কেন? হ্যাঁ ওই জায়গাটা এত ভিড় কেন? এত ভিড় কেন এখানে? লাখ লাখ মানুষ, আল্লাহ মাবুদ। দেখেন হাঁটা যান, ওখানে কি ও এরা গান করবে মনে হয়। এখানে গান বাজনা হবে, সেজন্য এত লোক। আজকে রোদও পড়ছে অনেক। ওয়েদার ইটালির ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। এই দেখো সব গেঞ্জি, টুপি, এগুলা বাঙালি ভাইয়েরা নিয়ে বসে এখানে বিক্রি করে। আমি একটা পাওয়ার ব্যাংক কিনছিলাম বাঙালি ভাইয়ের কাছ থেকে, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তখন ওনার কাছ থেকে একটা 20 ইউরো দিয়ে আমি একটা কিনছি। এই যে এখানে অনেক কিছু, মুখোশ, হিজাব, চাবির রিং, এটা দিয়ে আপনি কোকের বোতলও খুলতে পারবেন, আবার এমনিও করা যায়। কি সুন্দর। ও এটা কি? Venecia. This quanto costa? 3 euro. Sorry? 3 euro. This one 3 euro. Okay. আচ্ছা তোমার কাছে বাংতি 3 টাকা 3 ইউরো আছে? How much?
3 euro. No, quando costa No, capo? quanto costa? 30 euro. 2 euro. Sì, se ne compri 5 a 10 euro. O 2 a 5 euro. Eh? 1 3, 2 5, 5 10. নিবে চরে কি করবে? বলবো গিফটের জন্য। কারে দিবা? দেখছো নৌকা না, হ্যাঁ। ভেনিসিয়া লেখা। কারে দিবা? দুইটা লমু? দুইটা নিবে, এই যে আমি একটা নিতেছি, একটা নিব আমি। 2 euro. Ah, 2 euro. Per favore. 2 5 euro. এই যে এখানেও আছে আরো বড়, এটা শুধু এটা দিয়ে কোক খোলা যাবে এই জন্য নিলাম। এটা এমনি শুধু নৌকা, Che lo va già? এটা ফ্রিজের জন্য। ভ্যানিসিয়া তুর্যদের বাসায় আছে কিনা একটা নিতা, তুর্যদের বাসায় আছে কিনা ভ্যানিসের। Che lomo già? হ্যাঁ, ওদের জন্য একটা নাও, আর একটা আমি নিলাম গিফটের জন্য। Ieri কারে দিবা? আচ্ছা, ওরা গোল্ডেরটা নিব না এই টাইপেরটা নিবে? এইটাই বলি। এই টাইপের নেই না, গোল্ডেরটার থেকে এই টাইপেরটা নেই। আচ্ছা, দুয়ে ইয়া 2. ইয়ে দুয়ে। This one, quanto costa? 10, 10. 10 euro. এই যে এই জায়গাটাই হয়েছে মেন, কি সুন্দর লোক আর লোক। টুরিস্টরা এই সাইডটায় বেশি থাকে। এই যে দেখি, আমি এখন পানির কাছে যাই। এখানে নৌকা নিয়ে সবাই বসে আছে, দেখি আমি একটু মাঝখানে যাইতে পারি কিনা নৌকার। অনেকে ছবি তোলে, তো জায়গা নাই যাওয়ার, মানুষের জন্য খালি পাওয়া যায় না। দেখেন কি সুন্দর, দেখি আমি একটু উঠি। এই যে আমি এখন পানির মাঝখানে আসছি, এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটা একটা করে নিচে নামবো একদম পানির কাছে। এই আসো এখানে, কই গেছ? হ্যাঁ, তোদের বাবা, এই যে এখানে আসো। এই দেখেন এত সুন্দর চেয়ার দিয়ে এটা বানিয়ে রাখছে, এই যে আপনি ভাড়া নিতে পারবেন। এই যে এরা উঠছে, এই যে একটা খালি, এই যে দেখছেন চেয়ার সাজায় রাখছে এখানে বসার জন্য। এই যে আরেকটা আমার পাশে, আমি একদম পানির নিচে গেলাম। এই দেখেন পানি, আমি একদম পানির নিচে আসছি। এই যে তুমি দাঁড়াও এখানে, আমার পাও কাঁপে। এখানে মানুষ আর মানুষ। তুই বাবা একটা সাইডের দেখো, পাও কিনা তুমি জায়গা। দেখি দেখি এই জায়গাটা নিয়ে নাও। এই দেখেন পানি, আমার দেখলে কেন যেন ভয় লাগে। হ্যাঁ, মানুষ তো এই যে দেখেন ভিতরের গলি গলিয়ে চারোদিকে পানি, পানি, বাসাবাড়ি চতুর্দিকে, হোটেল আর পানি। ব্রিজ, ব্রিজের উপরে সবাই উঠে ভিডিও করে। এই যে যাইতেছে, মানে আপনি এরকম এই ইয়ে নিয়ে পুরা শহরটা অলিগলি দেখতে পারবেন। এইটা ভাড়া নিলে ডিঙ্গি নৌকা পুরো এরিয়া ঘুরাই দেখাবে। আমরা যেটা নিচ্ছি এটা তো একদম মাঝখানে নদী দিয়ে যায়, সাগর, কিন্তু এইটা ভাড়া নিলে আপনার ভিতরে ভিতরে সবগুলা দেখাবে। মানে আমরা হাঁটি দেখবো, ওরা আর কি ভিতর দিয়া গলি দিয়া এটা দিয়া দেখবে সব। ভ্যানিস শহর, পুরা ভ্যানিস শহর দেখাবে আপনাকে। মানুষের জন্য দাঁড়ানো যায় না, দেখেন অবস্থা কি। এই সময়টা জুন, জুলাই, আগস্ট, এই সময়টা এই দেশে হাঁটা বড় মুশকিল, কারণ এত মানুষ। দেখি উপর থেকে আর একটু পারি, ভয় লাগে আমার মোবাইল না ফালাই দেয়। এই দেখছেন, আর রোদ, রোদের জন্য কিচ্ছু দেখা যায় না। এই যে
কি সুন্দর। My God, don't. আমার একটা ছবি আমি আরেকটা ব্রিজ এই দেখেন গল্লি আরেকটা এরিয়ায় আসছি ওই সাইডে এই দেখছেন কি সুন্দর দোনো সাইডে হোটেল আর মাঝখানে লেকের মতো পানি যে ডিঙ্গি নৌকা যায় তারপরে এই সাইডেও দোনো সাইডে আসতেছে যাইতেছে জি সব সাইড দিয়ে নৌকা যে সম্ভবত এটা ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান এরা ভাড়া নিছে শ্রীলঙ্কান হ্যাঁ ওই যে আরেকরা উঠছে মানে এগুলো আপনি সাইডে সাইডে দেখবেন যেরকম হাঁটি দেখা যায় আবার আপনার সাইডে আর যেটা শিপ নিয়ে করবেন এটা আপনার বড় সমুদ্র যেটা ওটা দেখতে পাবেন আর সাইডে এগুলা হইছে লেক যেগুলা এগুলো আপনি পুরা এরিয়া দেখার জন্য আমি দেখি এখনো তো খুঁজে পাচ্ছি না পিৎজা শপ দেখি এই যে আমরা অবশেষে বাঙালি বার পাইছি এখানে এখন এখানে আমরা ঢুকবো দেখি ওনার কাছে কি পাওয়া যায় হ্যাঁ আসছে চলো ভিতরে বসবা না ও ভিতরে বসার সিস্টেম আছে ওই সাইডে আছে চলো ভিতরে বসি পমেদোরো আর মশারালা আর পমেদোরো এই যে সব সাজানো বাঙালিদের আর আপনারা কি কি করেন ডোনার কাবাব অবশেষে আমরা পাইলাম বাঙালি বার এখন আমরা একটা পিৎজা অর্ডার করব পিৎজা খাবো অর্ডার করছো নি পানি দিছে পানি কোথায় পানি দিছে না ওটা তো গ্লাস দিছে যে প্লেট আর গ্লাস অলরেডি আছে দেওয়া এই যে আমরা যে পিৎজা অর্ডার দিছি খাইতেছি এখন এত মজা ওখানকারটা লন্ডনেরটা আর এখানকারটা অনেক ডিফারেন্ট অনেক থিং আর এত গ্রান মশলা এত সুন্দর গ্রান ডাবল প্রাইস তো থাকবোই কারণ এটা টুরিস্ট এরিয়া না 1 টাকাতে 2 টাকা নেবে মানে একটা কথার কথা মানে দাম নিব না টেস্ট অনেক আপনি একলাই 1-2টা খাইতে পারবেন এত টেস্ট হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি ওয়েদার এত না এসে গরম অনেক গরম আমরা পিৎজা বাঙালির দোকানে পিৎজা শেষ করে আমরা যেখানে ভেনিসে আসছি এই জায়গার নাম সান মেরি জায়গার নাম তো আমরা ওখানে একটা বাঙালির দোকানে পিৎজা খাইছি পিৎজা খেয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা এরিয়ায় তো আরেকটা এরিয়ায় গিয়ে আমরা ওখানে দেখাবো ওখানে দেখতে হলে ওখানকার জিনিস দেখতে হলে আমাদের সাথেই থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ